এক সময়ে দামি বিদেশি ফুল লিলিয়াম, জারবেরা ও অ্যাস্ট্রোবার চারা চড়া মূল্যে ভারত থেকে আমদানি করা হলেও এখন দেশে উৎপাদন হচ্ছে এসব গাছ। একদিকে যেমন ফুলের চারার আমদানি কমছে, অন্যদিকে সাশ্রয়ী দামে এসব পাচ্ছেন চাষিরা। যশোর থেকে ঘুরে এসে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের গদখালি। একসময় প্রচলিত ফুলের চাষ করতেন এখানকার চাষিরা, কিন্তু বর্তমানে দেশীয় জাতের ফুলের বাইরে এখন গদখালিতে চাষ হচ্ছে নেদারল্যান্ডসের লিলিয়াম, অ্যাস্ট্রোমা, জারবেরা, টিউলিপ। একসময় ভারত থেকে অনেক দাম দিয়ে আমদানি করা হতো এসব ফুলের চারা। দেশেই টিস্যু কালচার পদ্ধতিতে চাষ হচ্ছে। ভারত থেকে প্রতি পিস জারবেরার চারা ৮০ থেকে ১০০ টাকায় আমদানি করলেও এখন যশোরেই পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক দামে, মাত্র ৪০ থেকে ৪৫ টাকায়। আরআরএফ নামে একটি বেসরকারি সংস্থা টিস্যু কালচার পদ্ধতিতে ল্যাবে চাষ করছে এসব নামিদামি ফুলের চারা। আর্থিক সহযোগিতা করছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF। প্রতি মাসে ২৫,০০০-এর বেশি চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র ৫,০০০। আমাদের এখানে ২-৩টা ফুলের নতুন জাত আসছে, কিন্তু তুলনামূলকভাবে বীজ আমরা পাইনি, যার কারণে সেটা আমরা সব জায়গায় তেমন ভাবে সেল দিতে পারতেছি না। তো আমাদের আরআরএফ এর একটা টিস্যু কালচার ল্যাব হয়েছে, তা আমি মনে করি যদি আবার ওখানেও দেখা যাচ্ছে যে ৩৫ টাকা করেও চারা পাওয়া যাচ্ছে, ৩০ থেকে ৩৫ টাকা। আবার আমি দেখে শুনেও আনতে পারছি যে আমি কি কালার নেব, কালার পছন্দ করি, তারপরে চারার গঠনও দেখে নিয়ে আসতে পারছি, কারণ যশোরে তো আমাদের হাতের নিকটে। প্রতি পিস লিলিয়াম ফুল পাইকারি বিক্রি হয় ১৫০ টাকা থেকে ২০০ টাকায়, আর জারবেরা ১০ থেকে ১২ টাকায়। দামি এসব ফুলের চারা উৎপাদন ও চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে আরআরএফ। আগামী কয়েক বছরের মধ্যে এসব বিদেশি ফুলের চারা উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনার কথা জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এখানে জারবেরা ফুলের পাশাপাশি আমরা লিলিয়াম, টিউলিপ, নন্দিনী ফুলের চারা তৈরি করছি টিস্যু কালচারের মাধ্যমে, যেগুলো আমাদের দেশে মোটামুটি প্রচুর চাহিদা আছে। এবং একটা লিলিয়ামের ফুলের তার যে স্টিক প্রায় ২৫০-৩০০ টাকা করে কৃষক বিক্রি করতে পারে। তা সেক্ষেত্রে এই ফুলগুলো আগে বিদেশ থেকে আমদানি হতো, তাই এখানে উৎপাদনের পরে আমাদের দেশের চাহিদা মেটানোর পরেও আমরা এই ফুলগুলো আশা করছি ভবিষ্যতে তারা বিদেশে রপ্তানি করতে পারবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, যশোর।